হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত। আজ আমি বানাচ্ছি বিরিয়ানি। তো বিরিয়ানি বানানোর জন্য আমি প্রথমে মাংসটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর ধুয়ে নিয়ে ওর মধ্যে টক দই, শুকনো লঙ্কা গুঁড়ো আর বিরিয়ানি মশলা নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। এদিকে গরম জল বসিয়েছি, গরম জলের মধ্যে দিয়েছি এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর চালটাকে আমি ধুয়ে রেখেছিলাম, 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো ওই চালটাকে এবার দিয়ে দেবো। ভাত হতে হতে আমার এদিকে মশলা কষানো হয়ে যাবে, মাংসটাও কষানো হয়ে যাবে। তো এদিকে আমি একটু আলুটা ভেজে নেবো। আগে সেদ্ধ করে নিয়েছিলাম আমি আলুটা, ওটা আমি ভেজে নিচ্ছি। আমি এটা আমার মতন করে বানাচ্ছি, অনেকে হয়তো অনেকভাবে বানিয়ে থাকো। তো এইভাবে তোমরা ট্রাই করতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যেহেতু আমার ছেলে আর আমার বরের দুজনেরই আজকে ছুটি, তো ওরা বললো আজ বিরিয়ানি বানাও। ছুটির দিন তো সবার বাড়িতেই মোটামুটি কম বেশি ভালো মন্দ রান্না হয়, তো ওই জন্য আজকে বিরিয়ানি করছি। তো তোমরা এইভাবে অবশ্যই ট্রাই করবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর দেখো, গল্প করতে করতে আমার আলুটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অর্ধেক পেঁয়াজ আমি বেরেস্তার জন্য তুলে রাখবো। আর এদিকে আমি কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন এটা একটু মিক্সিতে করে নিয়েছিলাম। ওই মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি যে ম্যারিনেট করে রেখেছি মাংসটা, ওটা দিয়ে দেবো। দেখো, ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে মাংসটা ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আর ওইদিকে আমার ভাতটাও তার মধ্যে হয়ে যাবে। বিরিয়ানি তো বিভিন্নজন বিভিন্ন প্রসেসে করে থাকো, আর অনেক রকমের হয়ও। দম বিরিয়ানি, কলকাতা বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি। আর আমরা এখানে হায়দ্রাবাদে রয়েছি। হায়দ্রাবাদে তো হায়দ্রাবাদি বিরিয়ানি তো ফেমাস, অনেকে হয়তো পছন্দ করো, কিন্তু আমরা অতটা পছন্দ করি না হায়দ্রাবাদি বিরিয়ানিটা। কারণ ওর মধ্যে দারচিনি ফ্লেভারটা একটু বেশি থাকে, আর ওই জিরে দেওয়া থাকে। তো আমার ছেলে তো একদমই পছন্দ করে না। আর দেখো, এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, এদিকে মাংসটা কষানো প্রায় হয়ে এসছে। এর মধ্যে যে আমি সেদ্ধ করে রেখেছিলাম আলুটা, আর যে আলুটা একটু ভেজেও নিয়েছিলাম, ওই আলুটা এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নেবো, তাহলে আলুর মধ্যেও মশলাটা ভালো করে ঢুকবে। তারপরে লেয়ার করে একটু স্টিমে বসালে আমার কিন্তু বিরিয়ানি রেডি। আর আজকে বিরিয়ানির সাথে খাওয়ার জন্য করেছি ধনেপাতার চাটনি। ধনেপাতার চাটনির মধ্যে আমি দিয়েছিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা একটা, আর টক দই, আর নুন, মিষ্টি, আর 2-3টে রসুনের কোয়া। বিরিয়ানির সাথে ধনেপাতার চাটনিটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো, আমি এটা আলুটা দিয়ে একটুখানি আরেকটু কষিয়ে নেব। আর মাংস যত কষানো হবে ততই কিন্তু খেতে ভালো লাগে। মাংস কেন, যে কোনো জিনিস, যে কোনো রান্না কষালে যত কষাবে তত ভালো লাগে। আমার মা বলে যে যত রান্না কষানো হবে তত নাকি টেস্ট হয়। তো এবার দেখো, আমি ভাতটা একটু আলাদা করে নিয়েছি। আর এদিকে এবার আমার এটা কষানো হয়ে গেছে। আর এবার আমি লেয়ারটা করে নেব। তো এদিকে অল্প অর্ধেকটা চিকেন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাদবাকিটা আমি তারপরে আরেকটা লেয়ার করবো, তো তখন দিয়ে দেবো। আর আমার রান্না কিন্তু শেখা আমার মা আর আমার শাশুড়ি মার থেকে। আমার মা আর শাশুড়ি মা দুজনের হাতের রান্নাই ভীষণ ভালো। আমি তো তার কাছে একদমই তুচ্ছ, হয়তো আমিও তাদের মতো একদিন শিখে যাব। আর এদিকে দেখো, আমি বিরিয়ানির মধ্যে ওই দুধের মধ্যে একটুখানি কেশর ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর ওর মধ্যে বিরিয়ানির একটু মশলা দেবো, আর বেরেস্তাটা দিয়ে আর আবার একটা লেয়ার করে আর একটু ঘিও দিয়েছি। আর আমি এখানে বেশি ঘি ইউজ করছি না, কারণ এটা একদম ঘরোয়াভাবে করছি। আর আতরও দিয়ে দিলাম একটু, দিয়ে আরেকটা লেয়ারের জন্য আমি ভাতটা দিয়ে দেবো। তার মধ্যে আরেকটু যে কষানো মাংসটা রয়েছে ওটাও দিয়ে আরেকবার একটুখানি ভাত দিয়ে ওর ওপরে আবার সেম প্রসেসেই ঘি আর আতর আর ওই কেশর যে দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা, আর একটু ভাত দিয়ে একটু স্টিমে বসিয়ে দিতে হবে। বেরেস্তাও দিয়েছিলাম, এটা বলতে ভুলে গেছি। আর একটুখানি ধনেপাতা কুচি ওপর দিয়ে দেবো, ওটাতেও খুব সুন্দর গন্ধটা আসে। তো তোমরাও এইভাবে ট্রাই করো অবশ্যই। আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কে কে পছন্দ করো বিরিয়ানিটা, সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখো, এরপরে একটু ধনেপাতা দিয়ে দিলাম। আর আমার কিন্তু এবার স্টিমে বসিয়ে দেবো। আর এই স্টিমে মুখটা বন্ধ করার জন্য এখানে যেটা একটা ফুটো রয়েছে ওটার মধ্যে আমি একটা লং দিয়ে দেবো। তো এটা দিলে স্টিমটা বেরাবে না, কিছুক্ষণ রেখে দিলে কিন্তু আমার বিরিয়ানিটা পুরো রেডি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে।